কলকাতার জনপ্রিয় সুপারস্টার দেবের বিপরীতে এবার সিনেমায় যুক্ত হচ্ছেন তাসনিয়ান ফারিন, এমন কথাই গণমাধ্যমে এবার উঠে এসেছে। এর আগেও দেবের বিপরীতে প্রজাপতি 2 সিনেমায় তাসনিয়ান ফারিনের কাজ করার কথা ছিল, তবে শেষ পর্যন্ত প্রজেক্টটির সাথে যুক্ত হতে পারেনি এই অভিনেত্রী। যেমন সাইবেরিয়ার তুষারপাতে সবুজ ফসল ফলবে না। কলকাতার কাজের প্রসঙ্গে তাসনিয়ান ফারিন বলেন, ওপার বাংলার কাজে তিনি সবসময় আগ্রহী। বেশ কিছু প্রস্তাব নিয়ে কথা চলছে, তবে চূড়ান্ত হওয়া আগ পর্যন্ত এই বিষয় নিয়ে কথা বলতে ভয় লাগে, কারণ এর আগের অভিজ্ঞতা ছিল তার খুবই বাজে। কোন প্রজেক্ট কবে নিশ্চিত হবে, চুক্তিবদ্ধ হবে, তারপরেই তিনি সোশ্যাল মিডিয়াতে সেসব বিষয় নিয়ে কথা বলতে চাইছেন এই অভিনেত্রী। Hello everyone, আমি তাসনিয়া ফারিন। The biggest struggle for artist or anybody. বলে রাখা ভালো, 2022 সালে অতুন ঘোষের পরিচালিত আরেক পৃথিবী সিনেমার মাধ্যমে টলিউডে অভিষেক হয় তাসনিয়ান ফারিনের। প্রথম কাজেই তিনি প্রশংসা কুড়িয়েছেন কলকাতার মানুষের কাছে। এরপরে আরেকটি সিনেমায় চুক্তি হলেও শেষ পর্যন্ত সেই প্রজেক্ট থেকে সরে যান তাসনিয়ান ফারিন। তাই তিনি মনে করেন কলকাতার সাথে সিনেমা চুক্তিবদ্ধ নিয়ে এখন পর্যন্ত তার সর্বশেষ অভিজ্ঞতা খুব একটা ভালো নয়। কলকাতার সুপারস্টার দেবের বিপরীতে নায়িকা হিসাবে অভিনয় করার বিষয়টা নিয়ে এখনো সোশ্যাল মিডিয়াতে চূড়ান্তভাবে কোনো কথা বলা সম্ভব নয়, এমনটাই মনে করেন অভিনেত্রী নায়িকা তাসনিয়ান ফারিন। সবাই পারে না রে, আমি পারবো। এদিকে বাংলাদেশের মেগা স্টার শাকিব খানের বিপরীতে সিনেমা করে যাচ্ছেন তাসনিয়ান ফারিন। আপকামিং সিনেমা শাকিব খানের প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ঢাকা, এখানে মুখ্য চরিত্রে নায়িকা হিসাবে আবির্ভাব ঘটেছে তাসনিয়ান ফারিনের। তুমি বলবি হোয়াট আর ইওর প্ল্যানস? জীবনটা কিন্তু সিনেমা নয়। হোক না সিনেমা, অসুবিধাটা কোথায়? সর্বশেষ গণমাধ্যমে এই তথ্যই ভেসে আসছে, চিত্রনায়ক দেবের বিপরীতে আপকামিং সিনেমায় যুক্ত হচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মডেল তারকা তাসনিয়ান ফারিন। আশপাশ থেকে অনেক মানুষ অনেক কথা বলবে, অনেক ধরনের ক্রিটিসিজম ফেস করবেন, কিন্তু আপনি যদি তাদের কথা শুনে নিজেকে দমিয়ে ফেলেন তাহলে তারা জিতে যাবে, আপনি হেরে যাবেন।